সুদি মোহাম্মদ ইউনূসের ২ টা কথা খুব মনে পড়ে। তিনি বলেছিলেন, "আমরা বিশ্বের কাছে যাব না। বিশ্ব আমাদের কাছে আসবে।" কথা কিন্তু সত্য। বিশ্ব এখন বাংলাদেশের কাছে চইলে আসছে। বাংলাদেশের সহ পৃথিবীর ৭৫ টা দেশে ভিসা কার্যক্রম বন্ধ করছে ইউএস। অর্থাৎ এইসব দেশের মানুষ আর ইউএসের জন্যে ভিসা এপ্লাই করলেও বর্তমানে ভিসা কার্যক্রম বন্ধ আছে। কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতাদের তাদের সবচেয়ে বড় শত্রু ভারত। ভারত কিন্তু এর আওতায় বাইরে। ভারত কিন্তু ভিসা পাবে। কিন্তু তৌহিদিদের বন্ধু, ইউনূসের বন্ধু সরকার যে যেমন সে তেমন। পাকিস্তানেরও ভিসা কার্যক্রম বন্ধ। তারাও ভিসা পাবে না। তো এখন বিশ্ব কি করবে? সব বাংলাদেশের দিকে আসবে। বাংলাদেশ বিশ্বের কোথাও যেতে পারবে না। সব দেশ থেকে ভিসা কার্যক্রম বন্ধ করে দিতেছে বাংলাদেশের জন্যে। বাংলাদেশের পাসপোর্ট এখন লজ্জার বিষয়। কয়দিন আগে দেখলাম স্পেনের জাতীয় নির্বাচনের সময় বলল কি স্পেনের বিভিন্ন স্লোগানে, প্লে কার্ডে ব্যবহৃত বাংলাদেশ, স্পেন কখনো বাংলাদেশ হবে না। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান এই সুশীলা কার্কি বললেন কয়দিন আগে যে, "বাংলাদেশের মতো আমাদের নেপাল কখনো বাংলাদেশের মতো হবে না।" কত বড় লজ্জার বিষয়। কয়দিন আগেও যে বাংলাদেশ ছিল, শেখ হাসিনার বাংলাদেশ ছিল একটা উন্নয়নের রোল মডেল। সেই রোল মডেল এখন একদম ঘৃণাতে পরিণত হয়ে গেছে। বিশ্বের মানুষ এখন বাংলাদেশ হতে চায় না। কোনো দেশ না, কঙ্গো না, আফ্রিকাও না, ভিয়েতনামও না। কেউ চায় না এখন বাংলাদেশের মতো হইতে। অথচ বাংলাদেশের কথা শুনলে তারা বলে বাংলাদেশের মতো আমরা হব না। এই পরিস্থিতি নিয়ে গেছে আমাদের ডক্টর ইউনূস। তিনি আরেকটা কথা বলছিলেন, ওনার প্রত্যেকটা কথাই কিন্তু দেখেন দেশ ধ্বংসের প্রত্যেকটা কথা। দেশ ধ্বংসের কারিগরও বলা চলে উনার এই সুদি মহাজনরে। উনি বলছেন কি, "আপনারা বলেন আমাদের টাকা নাই, টাকা নাই, টাকা নাই, টাকা নাই বইলেন না। বলেন আমাদের বুদ্ধি নাই, বুদ্ধি নাই।" দেখছেন কথা কিন্তু সত্যি। কয়দিন আগে এই যে হাসনাত, সারজিৎ, মাসুদ, হান্নান এদের কয় টাকা ছিল? কোনো টাকা ছিল? কোনো টাকা ছিল না। এগো আছিল কি বুদ্ধি। কিভাবে দুর্নীতি কইরা, চুরি কইরা, বদমাইশি কইরা, পরেরটা মাইরা কিভাবে টাকা কামানো যায়। সেইভাবে তারা কোটি, কোটি টাকা কামায় ফেলছে। সেই যে এই হান্নান, মাসুদ বলছে তাদের বাড়ি গ্রামের সবচেয়ে গরিব। ভাঙা ঘরটা তাদের। দেখেন তার এখন কোটি টাকার মালিক। তার ৩ টা পুকুর, বাড়ি, ঘর, জমি, জমা, সম্পত্তি, গাড়ি-ঘোড়া। এই যে দেখছেন হাসনাত সার্জিস যে বলছে আমার একটা মানি ব্যাগ নাই, পকেটে ১,০০০ টাকাও পাবেন না। সেই সার্জিসের দেখেন কোটি, কোটি টাকা দামি গাড়িতে চড়ে। ওই হাসনাত দেখেন কত বড় ক্ষমতার মালিক হয়ে গেছে। সে সেনাবাহিনীর সদর দপ্তর উড়ায় দিতে চায়। অতএব টাকা নাই, টাকা নাই না। বুদ্ধি নাই। এদের বুদ্ধি আছে। ওইরকম বুদ্ধি কি চান? আপনি এরকম বুদ্ধি অর্জন করেন। আমরা কি চাই আমাদের এরকম বুদ্ধি হোক? নেভার। জয় বাংলা।